হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইউরো বাংলা এডুকেশন কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে কাউন্সিলর লীনা বলছি। এজ ইউ নো, আমাদের একটা এই কোম্পানিটা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই কনসার্নের উদ্দেশ্য হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে যারা মানে ফিউচার নিয়ে কনসার্ন আছেন বা স্টাডি করতে বাইরে যেতে চাচ্ছেন, বা আপনি ফিউচারে কি করবেন বা বাইরে যাবেন কিনা, স্টাডি করাটা কতটুকু ইজি হবে, কতটুকু কঠিন হবে, সে সম্পর্কে হচ্ছে আমরা গাইডলাইন করে দিয়ে থাকি স্টুডেন্টকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা প্রস্তাবিত ইউনিভার্সিটি রয়েছে উত্তরাতে, যেটা এখনো কমপ্লিট হয়নি, প্রস্তাবিত অবস্থায় আছে। সো আমরা যেহেতু স্টুডেন্টদের ফিউচার নিয়ে ভাবছি, তো সেক্ষেত্রে বলবো যে আমাদের কোম্পানিটা প্রতিটা স্টুডেন্টের ফিউচারে গাইডলাইন দেওয়া হয় যে স্টুডেন্টগুলো বাইরে স্টাডি করার জন্য যেতে চাচ্ছে। তো এখন আসি আমার আজকের এজেন্ডা সম্পর্কে, যে আমি আপনাদের সাথে আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছি, কি কি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আশা করছি আপনার আমার এজেন্ডা গুলা শুনে বুঝতে পারবেন যে এটা আপনার জন্য কতটুকু হেল্পফুল হতে পারে। আচ্ছা, আমার এজেন্ডা গুলো হচ্ছে যে প্রথমে বলে এটা আসলে করোনা পরবর্তী সময়ের যে অবস্থানটা, যেহেতু অনেকে মনে করছেন যে আমি অ্যাপ্লাই করবো কিনা বাইরে, বা অ্যাপ্লাই করলে এখন সিচুয়েশনের জন্য আসলে আমি কিছু চিন্তা করতে পারছি না, বা আমি একটা স্বপ্ন দেখেছিলাম বা ড্রিম ছিল আমার, সেটা এখন এই করোনার জন্য জাস্ট স্টক হয়ে আছে। আমি কোথাও মুভ করতে পারছি না, বা আমি আমার ফিউচার সেট করতে পারছি না, আমার গোল যেটা আছে আমি সেই গোলে আমি পৌঁছতে পারছি না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি নিশ্চিন্তে আপনার গোল সেট করতে পারেন। আপনি যদি মনে হয় আপনার স্টাডি করতে আপনি বাইরে চলে যাবেন বা স্টাডি অ্যাব্রোডে যাবেন, ওখানে গিয়ে আপনি আপনার ফিউচার সেট করতে চাচ্ছেন, আপনার স্টাডি করার পরে জব করতে চাচ্ছেন, বা আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাদের টেনশন, আপনাদের ভয় কাটিয়ে দেওয়ার জন্য আশা করছি হেল্পফুল হবে। সো আজকে এজেন্ডা হচ্ছে যে লাইক স্টুডেন্ট কি কি উপায়ে এডমিশন নিতে পারে, স্টুডেন্ট উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করতে পারবে কিনা, দেন স্কলারশিপ পাওয়া যাবে কিনা, বা ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, এন্ড ভিসা রিফিউজ হওয়ার কারণগুলো কি। আর লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের ইউরো বাংলা গ্রুপে আপনি কেন চুজ করবেন। সো প্রথমে আসি স্টুডেন্ট কি কি উপায়ে অ্যাডমিশন নিতে পারবে। লাইক আমরা প্রতিটা স্টুডেন্টকে কিন্তু আমাদের কনসালটেন্স ফার্মের সাহায্যে আমরা অ্যাপ্লাই করার জন্য সাহায্য করে থাকি। ইভেন আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এম্বাসি ফেস করা পর্যন্ত, ইভেন একটা স্টুডেন্ট ওখানে যাওয়ার পরে কি উপায়ে সে লাইফ লিড করতে পারে, বা কি কি উপায়ে তার ফিউচারটা ব্রাইট হবে, কোন সাবজেক্টে জব বেশি পাওয়া যায়, কোন সাবজেক্টের বাইরে কোন ইউনিভার্সিটিতে প্রপার ভালো একটা সাবজেক্ট পাওয়া যায়, কোন ইউনিভার্সিটি থেকে পড়লে হচ্ছে আপনার ওখানে জব পাওয়াটা ইজি হবে, আপনার ফিউচারটা ব্রাইট হবে, সেক্ষেত্রে আমরা গাইডলাইন দিয়ে থাকি। এখন স্টুডেন্ট কি কি উপায়ে অ্যাডমিশন নিতে পারে, অনেক স্টুডেন্ট দেখা যায় নিজে নিজে অ্যাপ্লাই করে থাকে, কিন্তু সেক্ষেত্রে অনেক প্রবলেম তাদের ফেস করতে হয়। লাইক যেহেতু প্রতিটা ইউনিভার্সিটির পোর্টাল, অ্যাডমিশন পোর্টালটা কিন্তু ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টদেরকে ওটা ট্রান্সলেট করতে বা আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা গাইডলাইন দেই, আমরা স্টুডেন্টের হয়ে অ্যাপ্লাই করে থাকি। যেহেতু আমাদের এজেন্টশিপ রয়েছে অনেকগুলো কান্ট্রি ইউনিভার্সিটির সাথে, আমাদের এজেন্টশিপ রয়েছে, সেক্ষেত্রে আমরা এজেন্টশিপের যে পোর্টালটা সেখান থেকে অ্যাপ্লাই করে থাকি স্টুডেন্টদের জন্য। আর যেটা হচ্ছে ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটি থেকে আমাদের এজেন্টদের সাথে দেখা যাচ্ছে একটা ভালো সম্পর্ক থাকে, সেক্ষেত্রে অফার লেটারটা খুব দ্রুত চলে আসে, খুব ইজিলি পাওয়া যায়। যেহেতু কনসালটেন্সি ফার্ম অবশ্যই চেষ্টা করে আপনার রিকোয়ারমেন্ট প্রপারলি ম্যাচ করে অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লাই করতে। সো এখন আসি যে আপনি উইদাউট আইএলটিএস এ অ্যাডমিশন নিতে পারবেন কিনা, বা কোথায় পারবেন, বা এই তথ্যটা আপনি কোথায় পেতে পারেন। তো আমি বলবো যে আপনি উইদাউট লাইক করোনার আগের সময়কার কথা যদি বলি, অনেক কিছু কিছু কান্ট্রি রয়েছে যেমন আমাদের ড্রিম কান্ট্রি থাকে, লাইক কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, এইসব কান্ট্রিগুলোতে দেখা যায় কখনোই উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা যায় না। লাইক নরওয়ে, ফিনল্যান্ড, এসব কান্ট্রিগুলোতে কখনো উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে
এখন মানে লাইক করোনা পরবর্তী সময় কথা বলে না যে লাইক সব খারাপের একটা ভালো দিক রয়েছে, সেক্ষেত্রে যেরকম আপনার সব দিক ঝামেলা থাকলেও বা ইকোনমিক সাইড, আপনার এডুকেশন সাইড বা আপনার ফিজিক্যাল মেন্টাল সবকিছু থেকে ক্ষতি হলেও সবকিছুর আসলে একটা ভালো দিকও রয়েছে। লাইক আপনি যদি এখন আপনার ড্রিম ফুলফিল করতে চান, আপনি কিন্তু উইদাউট আইএলটিএস আপনি অ্যাপ্লাই করতে পারছেন কানাডা, জার্মানি, ইউকে, অস্ট্রেলিয়া, আপনার ইজিলি অ্যাপ্লাই করতে পারছেন উইদাউট আইএলটিএস। সো বেসিক্যালি আসলে খারাপ দিকের একটা ভালো দিকই বলা যায়, যে আপনি যেখানে অনেক স্টুডেন্ট হচ্ছে আসলে আইএলটিএস স্কোর বা আইএলটিএস এক্সাম দিতে অনেক টেনশন কাজ করে, ভয় পাবে যে লাইক এক্সামটা কেমন হতে পারে, অনেক টাফ হতে পারে। মানে অনেকে থাকে যে সে ভালো স্টুডেন্ট বাট সে এক্সাম দিতে পারছে না তার নার্ভাসনেস এর কারণে। সো সেক্ষেত্রে বলবো আপনার নার্ভাসনেস কাটিয়ে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন জাস্ট ডুইলিঙ্গো ইংলিশ টেস্ট দিয়ে, অথবা আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আর তাছাড়া আমার কথা যদি আপনার বিলিভ না হয়, সেক্ষেত্রে আপনি ক্রস বাইন্ডিং করার জন্য ইউনিভার্সিটি মেল করে দেখতে পারেন যে আপনি উইদাউট আইএলটিএস কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন। সো এরপরে এজেন্ডাতে আসি, সেটা হচ্ছে স্কলারশিপ কিভাবে পাওয়া যাবে। যে আপনার লাইক মনে করতে পারেন যে আমি মোটামুটি স্টুডেন্ট, আমি স্কলারশিপ পাবো কিনা, কারণ হচ্ছে যেহেতু বাইরে পড়াটা এটা মানে এক্সপেন্সিভ। বাইরে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে গেলে দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে হয়, না হলে হচ্ছে নর্মাল ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করলে দেখা যায় অনেক সময় ভিসা সাকসেস রেশিওটা একটু কম থাকে। সেক্ষেত্রে যদি আমরা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি অথবা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকি ভালো ইউনিভার্সিটি গুলোতে, সেক্ষেত্রে আমাদের ভিসা রেশিও অনেক হাই থাকে স্টুডেন্টদের জন্য। সো আপনি যদি স্কলারশিপ কিভাবে পাবেন সে ব্যাপারে কনসার্ন হন বা কোনো ইনফরমেশন আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আমি বলবো স্কলারশিপ নির্ভর করে পুরোটাই অনেকগুলো বিষয়ের উপর। যেমন কোন ইউনিভার্সিটি, প্রথমে আপনাকে সার্চ করতে হবে কোন ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিচ্ছে, এরপরে আপনার সার্চ করতে হবে যে স্কলারশিপটা আসলে কি কি সাবজেক্টের উপর দিচ্ছে, ইভেন ওই স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট অ্যাভেলেবল থাকতে হবে, আপনি এলিজিবল কি না। লাইক একটা মিনিমাম স্কোর থাকে যে অ্যাপ্লাই করার জন্য একটা স্কোর আছে, যে আপনার মিনিমাম এই স্কোরটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য। বাট সেই মিনিমাম স্কোরটা কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওদের স্কলারশিপের জন্য আপনার আলাদা একটা স্কোর লাগবে। লাইক যদি স্টুডেন্টের স্কোর আপনার জিপিএ সিজিপিএ যদি ভালো হয়, ভালো একটা স্কোর থাকে, সেক্ষেত্রে কিন্তু সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্লাস সাবজেক্টের উপর ভিত্তি করে স্কলারশিপটা পাওয়ার পসিবিলিটি। আর সো বেসিক্যালি লাস্টে এটাই বলা যায় যে স্কলারশিপ পেতে হলে অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হতে হবে, স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য হতে হবে, যোগ্য রেজাল্ট থাকতে হবে। এখন আসি যে ভিসা হবার সম্ভাবনা কতটুকু। এখন অনেকে আছেন যে লাইক এখন এই সিচুয়েশনের পরে ভিসা হবে কিনা, এম্বাসি ওপেন আছে কিনা, বা ভিসা হলেও হচ্ছে আমার মানে স্কলারশিপ পাবো কিনা, বা কোন ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার ভিসা রেশিও কিরকম, কোন কান্ট্রির ভিসা রেশিও কিরকম। সেক্ষেত্রে বলবো যে আপনি যদি স্টুডেন্ট যদি স্কলারশিপ পেয়ে থাকেন, বা অথবা কিছু কিছু কান্ট্রিতে আছে আপনি কিছু ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ফুল ফ্রি টিউশন ফিস থাকে, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আপনার ওই ভিসাগুলো স্কলারশিপ প্লাস ফুল ফান্ডের যে ইউনিভার্সিটিগুলো পাবলিক ইউনিভার্সিটিগুলো আপনার ভিসা রিফিউজ খুবই কম হয়। সেক্ষেত্রে এটা স্টুডেন্টের জন্য অবশ্যই একটা গ্রেট অপরচুনিটি যে আপনি স্কলারশিপ পাচ্ছেন বা ফুল ফ্রি টিউশন ফিস পাচ্ছেন, ইভেন আপনার ভিসা রেশিওটাও হাই থাকছে। যেহেতু করোনার কারণে আপনাকে আপনার স্কলারশিপ পাওয়াটা ইজি হয়ে যাচ্ছে, আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন। আসলে ওদের ওই কান্ট্রিতে তো কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই ইয়ারে কেউ যেতে পারেনি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইকোনমিক সাইডে কিন্তু সব কান্ট্রিতে কিছুটা নড়ে গেছে। সো সেক্ষেত্রে তারা চাইবে অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক, এতে তাদের ইকোনমিক সাইডটা কিন্তু স্ট্রং হবে। কজ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে পরিমাণে টিউশন ফিসটা পে করে, তার সেই পরিমাণে টিউশন ফিসে হচ্ছে 4 জন স্টুডেন্ট ওদের মানে ওদের
স্থানীয় স্টুডেন্টরা পড়াশোনা করে, তো সেক্ষেত্রে ওরা টিউশন ফিসটা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থেকে বেশি পেয়ে থাকেন। সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছেন যে তুলনামূলকভাবে আগে যে 10টা ভিসার যদি স্টুডেন্ট অ্যাপ্লাই করতো ভিসার জন্য, সেক্ষেত্রে যদি 5টাও কমপ্লিট হতো, এখন কিন্তু 10টার মধ্যে 8 থেকে 9টা স্টুডেন্টই ভিসা পেয়ে যাবে, বা ভিসার সাকসেস রেশিওটা আসলে 90% বলা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনার ওদেরকে এনশিওর করতে হবে যে আপনি রিয়েল স্টুডেন্ট, লাইক ওরা এম্বাসিতে অবশ্যই আপনার প্রুভ করতে হবে আপনি রিয়েল স্টুডেন্ট এন্ড ট্রুলি আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, আপনার কোনো ব্যাড মোটিভ নেই যে আপনি ওখানে থেকে যাবেন। লাইক ভিসা রিফিউজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এটা হচ্ছে আমার লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট। সেটা হচ্ছে আপনার ভিসা রিফিউজ হওয়ার অনেকগুলো কারণ থাকে, যেমন ধরেন যে অনেক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় তোমার ফিউচার প্ল্যান কি, হোয়াট এভার ইউর ফিউচার প্ল্যান। সেক্ষেত্রে সে বলে থাকে যে আমার ফিউচার প্ল্যান আমি স্টাডি কমপ্লিট করে ওখানে জব নিব, দেন হচ্ছে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করবো। অবশ্যই না, আপনি এই কথাটা কখনোই উল্লেখ করবেন না ওদের এম্বাসিতে, কারণ হচ্ছে ওরা আপনাকে এখান থেকে যদি বুঝে ফেলে যে আপনার মোটিভটা হচ্ছে ওখানে থেকে যাওয়া পিআর এর জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হারটা অনেক বেশি বেড়ে যাবে। আপনাকে ওদেরকে প্রুভ করতে হবে যে আপনি রিয়েল স্টুডেন্ট, আপনি স্টাডি কমপ্লিট করে এসে বাংলাদেশে আপনি বা আমাদের কান্ট্রিতে আপনি ব্যাক করবেন আপনার ব্রাইট একটা ফিউচারের জন্য, ভালো একটা স্টেজের স্যালারি পাওয়ার জন্য। দেন হচ্ছে যেহেতু আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, তো সেক্ষেত্রে আপনি সেটাই তুলে ধরবেন যে আপনি রিয়েল স্টুডেন্ট অ্যান্ড আপনি ব্যাক করে আমাদের নিজ কান্ট্রিতে চলে আসবেন। সো আরেকটা রিজন রিফিউজ হওয়ার, সেটা হচ্ছে আপনার অবশ্যই ভিসা যখন এম্বাসিতে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ভিসার ইন্টারভিউ দেওয়ার পরে ওরা কিছুদিন টাইম নিবে এম্বাসি থেকে যে আপনার ভিসার ডিসিশন হওয়া পর্যন্ত, ভিসা হচ্ছে কিনা ডিসিশন হওয়া পর্যন্ত একটা টাইম নেবে। সেই টাইম নেওয়ার আগ পর্যন্ত বা আপনার ভিসা রিজেক্ট হলো কিনা বা ভিসা হলো কিনা সেটা আগ পর্যন্ত আপনি ব্যাংকের টাকা তোলা যাবে না, আপনার যে ব্যাংক সলভেন্সি সেটা অবশ্যই তোলা যাবে না। আপনার ভিসা যদি হয়ে যায় তারপর আপনি ইজিলি টাকা তুলে ফেলতে পারবেন, বাট সেটার আগে নয়। সো আপাতত মানে আই গেস বুঝতে পেরেছেন যে আপনার কি কি প্রবলেম বা থাকতে পারে, বা কি কি প্রবলেম ফেস করতে পারেন, বা কি প্রবলেম গুলো সলিউশন করলে আপনি ইজিলি স্টুডেন্ট ভিসা পেতে পারেন বা ইজিলি আপনি স্কলারশিপ পেতে পারেন। আশা করছি আমার এই পুরা সামারাইজ থেকে বা পুরা ডিসক্রাইব করা থেকে আপনি কিছুটা হলেও সাহায্য হয়েছে আপনার বোঝার জন্য যে আপনি আসলে আপনার ড্রিমের জন্য কতটুকু আপনি আগাবেন কি আগাবেন না। তো এখন আসি যে আপনি কেন আমাদের কনসালটেন্সি ফার্মে আসবেন বা আমাদের কনসালটেন্সি ফার্ম আপনাকে কতটুকু হেল্প করবে। সেটা হচ্ছে আমরা প্রথমত বলি যে আমরা স্টুডেন্টকে ফ্রি অ্যাসেসমেন্ট দিই। ফ্রি অ্যাসেসমেন্ট বলতে লাইক আপনি আপনার ডকুমেন্টস গুলা যেমন এসএসসি, এইচএসসি, আপনার যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলারের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ইভেন আপনার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এগুলো আমাদেরকে অফিসে আসার সময় যদি আপনি নিয়ে আসেন আমরা ফ্রি অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারবো যে আপনি কোন ইউনিভার্সিটির জন্য, কোন কান্ট্রির জন্য এলিজিবল, কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনার জন্য জব পাওয়া সুবিধা হবে বা জব পাওয়া ইজি হবে, অথবা কোন সার্টিফিকেটটার ভ্যালু বেশি, কোন সাবজেক্টের উপর পড়াশোনা করলে আপনি ভ্যালুয়েবল একটা জব পেতে পারবেন। তো সেটা আমরা অ্যাসেসমেন্ট করে স্টুডেন্টকে প্রোভাইড করে থাকি ইনফরমেশন। দেন হচ্ছে আমাদের কোনো হিডেন চার্জ নেই, লাইক আমরা যেখানে যেই চার্জটা দরকার হয় আমরা সেই চার্জটা প্রপারলি হচ্ছে আপনার মেনশন করে দিয়ে থাকি যে এখানে এই চার্জটা লাগবে, এটার বাইরে আমরা কোনো চার্জ নেই না। ইভেন আমাদের সার্ভিস চার্জটা আফটার ভিসা, আর এর আগে যে আপনাকে অ্যাডমিশন নিতে হবে ইউনিভার্সিটিতে, আমরা যেমন 2 থেকে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকি স্টুডেন্টের জন্য, যাতে অফার লেটার আসলে কোনো কোথাও একটা ইউনিভার্সিটি থেকে দেখা যায় অনেক সময় রিকোয়ারমেন্ট ম্যাচ না করলে অথবা ওদের স্টুডেন্ট কোটা ফিল আপ হয়ে গেলে অনেক সময় রিফিউজ হয়। তো আমরা চাই না একটা স্টুডেন্টের সেশনটা মিস হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করতে চায়
সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফিটা আপনি চাইলে আমাদের মাধ্যমে পে করতে পারবেন ইউনিভার্সিটিতে, অথবা আপনি নিজেও ওদেরকে পে করতে পারবেন। আমরা শুধু আপনাকে লিঙ্কটা দিয়ে দিব ইউনিভার্সিটির। আমরা যখন পোর্টালে ওদের অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্টসটা আমরা যখন অ্যাপ্লাই করব পোর্টালে অ্যাপ্লাই করার পরে ওরা একটা যে কনফার্মেশন দিবে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা পে করার জন্য, সেই লিঙ্কটা আমরা আপনাকে দিয়ে দিব। আপনি চাইলে নিজেও পে করতে পারবেন, অথবা আপনি যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা হেল্প করে থাকি, আমরা নিজেরাও আপনার হয়ে পে করে দিব। তবে অবশ্যই যে জানেন, বাংলাদেশ হোক অথবা অন্য কান্ট্রি হোক, যেখানেই আপনি অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে অ্যাডমিশন ফি বা অ্যাপ্লিকেশন ফি দিয়ে কিন্তু আপনার ভর্তি হতে হবে। এরপর আসি যে অনেকে আজ থাকে যে যেরকম আমাদের অফিসে এসে অনেকে জিজ্ঞেস করে থাকে যে আপনাদের ফাইল ওপেনিং চার্জ কত। আসলে এটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি যে অনেক এজেন্সিতে হয়তো তারা ফেস করে এসছে যে ফাইল ওপেনিং চার্জ লাগে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। আমরা একটা স্টুডেন্টের ফাইল প্রথমে ফ্রি নিই। আমাদের যে সার্ভিস চার্জটা সেটা আপনি আফটার ভিসা, আপনার যদি ভিসা হয়ে যায় সেক্ষেত্রে আপনি আমাদের সার্ভিস চার্জটা দিবেন। আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। ফাইল ওপেনিং চার্জ লাইক আপনার ফাইলটা জাস্ট আমরা ফাইল অ্যাপ্লাই করার জন্য যে প্রসেসটা আমরা অবলম্বন করব সেটার জন্য আমরা জাস্ট আপনাদেরকে ফাইল ওপেনিং চার্জ দিব। নো, আমরা ফাইল ওপেনিং চার্জ নিই না। ফ্রি অ্যাসেসমেন্ট প্রোভাইড করি, প্লাস হচ্ছে স্টুডেন্ট যাতে প্রপারলি অ্যাপ্লাই করতে পারে, প্রপারলি বাইরে যেতে পারে স্টাডি করার জন্য, আমরা সেটার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি। কজ আপনারা যেতে পারলে কিন্তু আমাদের কোম্পানির সুনাম, আমাদের কোম্পানির প্রফিট। কজ হচ্ছে আপনার ভিসা হলে কিন্তু আপনি সার্ভিস চার্জটা প্রোভাইড করে থাকবেন, তাই না? তো আশা করছি আমার হোল ডিটেলস বা যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ইভেন আপনাদের জন্য হেল্পফুল হবে, অথবা আপনার যদি এর ছাড়াও আপনার কোনো কোয়ারিজ থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা, অনেক স্টুডেন্টের অনেক সময় ব্যাংক সলভেন্সি থাকে না, সেক্ষেত্রে সে মানে টেনশন করে থাকে যে আমার তো আসলে প্রপারলি এনাফ ব্যাংক সলভেন্সি নেই, সেক্ষেত্রে আমি কি করবো। তাহলে আপনাদের জন্য বলবো যে আপনি কিন্তু স্টুডেন্ট লোন অথবা ব্যাংক থেকে আপনি এই সাহায্যটা নিতে পারেন, যে স্কলারশিপ অথবা অ্যাব্রোডের স্টুডেন্ট যদি পড়তে যেতে চায় সেক্ষেত্রে অনেক ব্যাংক কিন্তু সাহায্য করে থাকে। সো আজকে আমার এজেন্ডা গুলো বা ডিসক্রাইব করা গুলো ইনফরমেশন গুলো আই হোপ আপনার কোনো কাজে লাগবে বা আপনার অনেক বিষয় সম্পর্কে জানতে সাহায্য করেছে। আর ফার্দার যদি আপনার কোনো ইনফরমেশন দরকার হয় আপনি নির্দ্বিধায় আপনি আমাদের পেজে কমেন্টস করতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ করতে পারেন, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সরাসরি কল করতে পারেন আপনার যে কোনো কোয়ারিজ এর জন্য। আর হচ্ছে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। আমরা আশা করি আপনাকে প্রপারলি ফুললি আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো বা প্রস্তুত আছি। আপনাকে ফুললি ইনফরমেশন প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। আর লাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, and do like and comments for your any queries about বাইরে স্টাডি করার জন্য যে রিকমেন্ডস গুলো আপনার প্রয়োজন হবে আর কি সে ব্যাপারে। সো দেরি না করে যারা নেক্সট সেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, নেক্সট সেশন বা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের অফিসে ভিজিট করুন অথবা আপনি কল করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আর নয় আপনার যদি আর কোনো রিকমেন্ডস থাকে আমি নেক্সট সেশনে হয়তোবা এই বিষয়ে কথা বলবো। সো সেটা জানার জন্য আপনাকে আগে কোশ্চেন করতে হবে। ওয়েল, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।